السلام عليكم ورحمة الله وبركاته সকলে একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব মাওলানা রুহুল কুদ্দুস সাহেব জনাব আলহাজ মাওলানা রুহুল কুদ্দুস সাহেব সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ নারায়ে তাকবীর বাবা যারা এখনো বাইরে আছেন এদিক ওদিকে আসেন সব এসে মাহফিলে বসে ঠান্ডা খুব বেশি আজকে হ্যাঁ ঠান্ডাই পড়ছে ভালো তো বেশি রাত তো হবে না অল্প সময় শেষ হয়ে যাবে আর এরকম মাহফিলে আমাদের সকলেরই আসা দরকার ভাই আমাদের আব্বা মা যাদের সব কবরে চলে গেছে অন্তত মাহফিলে একটু হাজিরা দিয়ে বাড়ি যান মাওলানা সাহেব যখন দোয়া করবে তখন তো এতটুকু বলবে আল্লাহ যারা হাজিরা দিয়ে গেছে ওদের আব্বা মায়ের রূহ পাকে পৌঁছে কি বলবে না অন্তত হাজিরাটা দিয়ে যান হ্যাঁ একটু ঘুরে যান না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा
محمد کا اللہم مجھے ناز ہے اپنا خوش و قسمتی پر میرے ہاتھ میں ہے دامن مصطفیٰ کی نہ غم ہے بھور خواب نہ طوفان کی پرواہ میں دوں گا پھر بھی کنارہ کروں گا اللہم जिंदा को मुर्दा बना दे तू फिर मुर्दा को जिंदा उठा दे तू तेरे हाथ में है फना बखा तेरे शान जल्ला जलालहू ला इलाहा इल्लल्लाह हो मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हो আমার ভাইরা খুব ভক্তি ভরে মোহাম্মতের সঙ্গে কলম করে তাকে জান্নাতে দাখিল করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত কি দুনিয়ার মতো আল্লাহ নবী ফরমায়েছেন তাম দুনিয়া যত জান্নাতের সুবহানাল্লাহ এটা আল্লাহর দেওয়া ক্ষমতা আছে कोई व्यक्ति
4000 নেকি আল্লাহ লিখে দেন। ও আল্লাহ নবী বললেন সাবিরা শুধু তাই নয় ওনারা আমার থেকে 4000 গুনাহকে আল্লাহ পাক কেটে মাফ করে দেয়। সেই দিনে একটা নেকি কম করলে জান্নাতে যাওয়া যাবে? এ বাবা যাবে? একটা আবার কারোর একটাও নেকি নেই, আল্লাহর দয়া যদি হয়ে কি দুটো একটা নেকি আল্লাহ বলবে যা তোকে মাফ করে দিলাম। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি নওয়ারে 4000 কোরআন যদি না থাকে আল্লাহ নবী বলছেন সাহাবীরা ওর আত্মীয় স্বজনের নওয়ারে 4000 যদি গুনাহ থাকে ওই কলমা পড়ে বলে ওসিনা ও আত্মীয় স্বজনের নওয়ারে 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। শুধু মহব্বতে পড়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হয়ে গেলে মাসারা আরো ফেরেশতারা পড়িতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এই কমিটির ছেলেরা একটু পানি নিয়ে এসো তো, একটা পানি একটা চিনি চিকেন দিতে হয়। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولسوف يؤتيك ربك فترضى وقال الله تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له प्यारे हाज़िरान मजलिस আমাদের চট্টগ্রামে বাৎসরিক ইশারে সব মাহফিলে নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি বিদায়ী বক্তা জনাব আলহাজ মাওলানা রুহুল কুদ্দুস সাহেব, আগত পীরজাদা আবুল বাশার সাহেব, আমার সম্মুখে উপবিষ্ট আমার চট্টগ্রামে
মুরব্বী বাবাজিরা, সর্ববয়স্ক ভাইয়েরা, আমাদের মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করি। যে আল্লাহ আজকে আমাদিগকে এশা নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত দিনই একটা মাহফিলে বসিয়ে রেখেছেন, ওই রবের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি না বেজা? অল্প না বেশি? বেশি না? শ্বশুর যদি, জামাই যদি শ্বশুরকে আব্বাজি বলে ডাকে, শ্বশুর খুশি না বেজা? বাবারে চায়ের দোকানে বসতে দেয় না কাউকে, আমার জামাই, আমার সোনা জামাই, জানো ঘুরতে ফিরতে আব্বাজি। একটু বইয়ের সম্পত্তি নিয়ে ঝামেলা হোক, ঝেঁটা দিয়ে মারবে মাথায় শ্বশুর, আর নিজের জন্ম দেওয়া ছেলে আব্বাজি বলে ডাকে খুশি। দুবার পাঁচবার সবসময় আব্বাজি আব্বাজি করিস। এখন আসলে নকলের বাজার বেশি, ঠিক না? ভুল বললাম? বলে আপন কুটুম সব পর। আজকে যত কুটুম এসছে আপনি গ্রামে খবর দিয়ে দেখেন, 90% ধর্ম কুটুম। আপন তার সঙ্গে সম্পর্ক নেই। মামার বাড়ি, খালার বাড়ি, হুমুর বাড়ির সঙ্গে সম্পর্ক নেই। কোথাকার কে তার সঙ্গে ধর্ম কুটুম করে বসে আছে, হুড়ি 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 করে খাওয়া দাওয়া হচ্ছে। এই জন্য আসলের থেকে এখন নকলের দাম বেশি, আর নকলের দাম যখন বেশি হবে আসলের কদর যখন কমে যাবে, বুঝতে হবে দুনিয়া আর বেশি দিন নেই। শেষে আরে শ্বশুর যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি নয়? এই জন্য আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় কর, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওলাই কাফারতুম, পানি কয় একবার বললাম শুনতে পাইনি? এই সরে আরে ওরা আমার ছোট ভাই, বললাম দেখি। ওলাই কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছে নিয়ামতের না শুকর করবি তো আমি আল্লাহ তোদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছি। এখন আমরা নিয়ামতের শুকর আদায় করি না না শুকর করব? না শুকরটাই বেশি। একটা সময় ছিল খাওয়া হতো না, লোকের বাড়ি থেকে খেতে হতো ফ্যান, গুঁড়ো লঙ্কা মা গুলে দিয়েছে তাই খেয়ে পেট ভর্তি করে হই হই করে। আজকে আল্লাহ সেসব বাড়িতে এত শান্তি দিয়েছে, শুয়ে থাকলে টপ টপ করে পানি গায়ের উপরে পড়তো, এখন তো আর পড়ে না। সব সাদের বাড়ি মাশাআল্লাহ। ওই বাড়ি পানি পড়া বাড়ি শুয়ে আল্লাহ শুকর আদায় করেছে। আজকে সাদের বাড়ি শুয়ে আল্লাহ শুকর আদায় হয় না, ঠিক না ভুল বলে? হ্যাঁ, ঝড় আসছে, ভীষণ মেঘ, আল্লাহ আল্লাহ আমার ভাঙা বাড়ি, আল্লাহ ঝড় দিও না, আল্লাহ আল্লাহ আমি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, আল্লাহ 100 বার আল্লাহ বলে ডেকেছি। আর এখন ঝড় উঠলে আল্লাহ বলে ডাকে। এত বড় আয়লা হয়ে গেল, একটু আজান হতো। আর আগে ঝড় ওঠার আগে বাড়ি বাড়ি দাঁড়িয়ে আজান দিত, আল্লাহু আকবার। আজান হতো না? যত মানুষ সুখী হয়েছে আল্লাহর কথা তত ভুলে গেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী যে হুজরাত, আমি আয়েশা হুজরাত
হুজুর আসার নিচু ছিল আমার রাসূলুল্লাহ দাঁড়ালে মাথা ভেঙে যেত আল্লাহ নবী আমি আয়েশার ঘরে একটা মাত্র কবল আল্লাহ নবী আমি আয়েশা করতাম ও আমার আয়েশা বলে আমি গভীর রাতে উঠে দেখি নবী আমার পাশে বসে বসে অজর করে আল্লাহ নবীর চোখে বাড়িতে দাঁড়িয়ে ভিজে যায় আমার আয়েশা ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী বলেছিলেন ও আয়েশা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলেছি আল্লাহ আমাকে একবেলা খেতে দেবেন একবেলা ভুখা রাখবেন আল্লাহ বাহিরি রিজকিনা ওয়াবতিনি রিজকিনা ওয়াশরিহি জুবরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে গরিবী হালতে রাখেন মিসকিন হালতে রাখেন আল্লাহ আমার আয়েশা বললেন এই দোয়া কেন চাইছেন ইয়া রাসূলুল্লাহ নবী বললেন এই আয়েশা ধনীদের থেকেও গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ 500 বছর আগে আয়েশা আমি চাই আল্লাহ আমাকে এক বেলা খেতে দিন আর এক বেলা আমাকে ভুখা রাখুক তাহলে আমি আমার রবকে ডাকবো জোরে বলুন সুবহানাল্লাহ সব হাজত যদি আল্লাহ মিটিয়ে দেয় বান্দা আল্লাহকে আর ডাকে বলে ওয়ানাবিয়েরা সোনারিকেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছে আল্লাহ নবীর একদম গরিব সাহাবী চলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীর হাতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে এই অসুবিধা হবে বলুন না আলহামদুলিল্লাহ কেউ যদি মুসাফা করার জন্য হাত বাড়ায় আপনি হাত কি টেনে নেবেন এখন আর মুসাফা হয় কি যে বললে হাত সালাম দিয়ে আর মালদা জেলা মালদায় আমি যাই 8 দিন 10 দিন করে থাকি তুমি আমার ঘরে ফাঁস ফেলে আর আমি তোমার রহমত দিয়ে দেবো তুইও মর এখন হাত তোলা সিস্টেম মুসাফা আর হয় না তো গরিব মানুষটা এসে হাত বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে আরে আমার নবীর কাছে গরিব ধনী ছিল হ্যাঁ ঝাড়ুদার আর মেতর বলে কিছু ছিল সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ মেতরেরও কাজ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল পাক ঝাড়ুদারেরও কাজ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্যই তো মাইকে